বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে এখন করছে কি জানেন, তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। আপনারা তারাবির নামাজ পড়েছেন? কথা বলে না। কত রাকাত? 20 রাকাত। এখন তারাবির নামাজ করে দিয়েছে 8 রাকাত। আপনারা বেতেরের নামাজ পড়েন? কত রাকাত? 3 রাকাত। এখন বেতেরের নামাজ করে দিয়েছে 1 রাকাত। বুঝলেন কি কঠিন সময় এসছে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক হলেন মদিনার মসজিদে নববী শরীফের ইমাম। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতি জায়গায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ পড়ালেন 20 রাকাত। সমস্ত সাহাবায়ে কেরামেরা হযরত আবু বকর সিদ্দিকের পিছনে মদিনার মসজিদে নববী শরীফে সবাই তারাবির নামাজ পড়লেন 20 রাকাত। আল্লাহ নবী যদি 8 রাকাত তারাবির নামাজ পড়ে থাকেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাম মদিনার মসজিদে নববীর মুসল্লিরা হযরত আবু বকর সিদ্দিকের পিছনে 20 রাকাত তারাবির নামাজ পড়াটাকে কি কোনো সাহাবা মেনে নিতেন? তাদের কি আমাদের মতন ছোট ইমানের মুসলমান পেয়েছেন? হ্যাঁ, একটা রাওয়ায়াতে আছে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাচ্ছেন আল্লাহর নবী আজীবন ইশার নামাজের পর 8 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত? 8 রাকাত। এই আল্লাহর নবী 8 রাকাত পড়েছেন, এর এখন ধরেছে এই হলো তারাবির নামাজ 8 রাকাত। আল্লাহ নবী যে 8 রাকাত নামাজ ঈশার নামাজে পড়ে 12 মাস পড়তেন। তারাবির নামাজ কি 12 মাস হয়? আপনারা বলেন না কেন? তারাবির নামাজ কোন মাসে? রমজান মাসে। রমজান শরীফের ঈদ, বকরা ঈদ, বকরা ঈদের পরে 3 দিন এই 5 দিন রোজা রাখা মুসলমানের জন্য হলো হারাম। ঈদের দিন, বকরা ঈদের দিন আর বকরা ঈদের পরে 3 দিন, 5 দিন রোজা রাখা মুসলমানের জন্য কি? হারাম। তাহলে সারা বছর রোজা আছে না নাই? রোজা কিন্তু সারা বছর আছে, তাই বলে তারাবি সারা বছর? তারাবি কোন মাসে? রমজান শরীফ। এই আল্লাহর নবী 8 রাকাত নামাজ পড়েছে ঈশান নামাজের পর, তারাবি নামাজ 8 রাকাত। আরে আহাম্মক কথা করে, আল্লাহর নবী যে 12 মাস পড়তেন ঈশান নামাজে পরে 8 রাকাত, ওটা তারাবি হবে না তাহাজ্জুদ হবে? এখন আপনারা বলেন জোহরের ফরজ নামাজ কয় রাকাত, আসরের ফরজ নামাজ কয় রাকাত, আর ঈশার ফরজ নামাজ কয় রাকাত? 3 ওয়াক্ত মিলিয়ে টোটালে কত হলো? 12 রাকাত। আর মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। তাহলে 12 আর 3 কত হলো? 15 রাকাত। আর বেতেরের ওয়াজিব নামাজ কয় রাকাত? 3 রাকাত। তাহলে 15 আর 3 কত হচ্ছে? 18 রাকাত। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। তাহলে কত হলো? 20 রাকাত। ভালো করে মনে রাখবেন, তারাবির নামাজ হলো 20 রাকাত। তারাবির নামাজ হলো 20 রাকাত। কিছু মুসলমান আছে দেখবেন পঞ্জেগানা 5 ওয়াক্তের নামাজ রীতিমতো পড়ে, এরকম মুসলমান আছে না নাই? সবাই 5 ওয়াক্ত পড়ে? আরে কথা বলে না তো, সবাই 5 ওয়াক্ত পড়ে? আবার কিছু আছে দেখি 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, এরকম আছে না নাই? আর কিছু মুসলমান আছে জৈনিক
पंजगाना 5 ওয়াক্ত নামাজ রীতিমতো পড়ে। কিন্তু রমজান শরীফ মাসে দেখবেন মসজিদ ভর্তি মুসল্লি থাকে না থাকে না, একটু হানা কিছু। রমজান শরীফ মাসের মজাটাই আলাদা। রমজান শরীফ মাসে কেউ যেটা নফল আমল করেন, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, তার নামায় আমাল আল্লাহ পাক এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেয়। রমজান শরীফ মাসে কেউ যদি একটা ফরজ আমল করে, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দা বান্দির নামায় আমালে 70 থেকে 700 গুণ নেকি বেশি লিখে দেন। জোরে বলুন, আরো জোরে বলুন। রোজার মাসের মজাই আয়। আপনি এমনি দিনে বাড়িতে লাখ লাখ টাকা যদি খরচ করেন, আপনার বাড়িতে রোজার মাসের আনন্দটা আর আনতে পারবেন না। আমার ভাইজানরা, সব রকমের মানুষ আছে। কেউ জন খাটে, কেউ লেবার খাটে, কেউ মোটেগিরি করে, কেউ মজুদদারি করে, কেউ আনাজ ব্যবসা, কেউ সবজি ব্যবসা, কেউ আড়ির ব্যবসা, কেউ জরি ব্যবসা, কেউ ঢাড্ডা দেয়, কেউ ফেরি করে, কেউ চাকরি করে, কেউ দোকানদারি করে, কেউ চাষাবাদ। আবার কিছু আছে দেখবেন বাড়ির জন্য কেনাকাটা করে, হাট বাজার করে। তারাবির নামাজ, সবাই মসজিদে তারাবি পড়ে, কেউ যদি তারাবির নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকে। সবাই তারাবি পড়ছে, একজন যদি ঘরে শুয়ে থাকে। ওর মা যদি বেঁচে থাকে দেখবেন, এই তুই ঘরে শুয়ে আছিস, সবাই মসজিদে তারাবি পড়ছে, তুই ঘরে শুয়ে আছিস। সারাদিন তুই সব কাজ করলি, এখন তারাবির নামাজ না পড়তে তুই ঘরে শুয়েছিস। ওঠ 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 ওঠ, যা মসজিদে যা, যা মসজিদে যা। ওর বিবি যদি থাকে যে স্বামী তারাবির নামাজ পড়লো না, ঘরে শুয়ে আছে, বিবি তারাবি পড়ে, স্বামী তারাবি পড়লো না, ঘরে শুয়ে আছে। বিবি হিসাবে স্বামীকে যদি কিছু বলতে নাও পারে, বিবি কিন্তু তার স্বামী যে তারাবির নামাজটা পড়ল নি, মনের দিক দিয়ে বিবি কিন্তু তার স্বামীর উপরে খুশি নয়। বিবি স্বামী যে তারাবিটা পড়লো না, বিবি হিসাবে কিছু বলতে নাও পারলে, কিন্তু মনের দিক দিয়ে স্বামীর উপরে কিন্তু বিবি তারাবির নামাজটা না পড়ার জন্য খুশি নয়। তারাবির নামাজটা কি জানেন? কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য 5 ওয়াক্তের ফরজ নামাজ ওয়াজিবে নামাজ হিসাবে কবুল করে তারাবির 20 রাকাত নামাজটাকে কিয়ামতের ময়দানে ফরজ নামাজ ওয়াজিবে নামাজ হিসাবে কবুল করে নাজাতের ওসিলা করে দেন। জোরে বলতে পারেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে এমন ফিতনা শুরু করেছে জায়গায় জায়গায়। আপনারা থাকেন বাউঞ্জল এলাকায়, আমরা সারা দেশ ঘুরি না, ঘুরিনি, কথা বলেন না, সারা দেশ কত রকমের ফিতনা সৃষ্টি হয়ে গেছে। চিন্তা করেছেন কত মানুষ 20 রাকাত তারাবি থেকে বঞ্চিত হয়ে গেছে। 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি থেকে বঞ্চিত। খবরদার, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশেকে রসুলদের মাটি। এ মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেল, আউলিয়া কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? একটু হানা কিছু বলে।
তার ভিতরে আপনি বলতে পারেন ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে, সব নয়, কিছু কিছু হলেও আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কিছু বলে। আপনারা যা বাউঞ্জলে যারা বসে আছেন মা পেলে ঈদগাহ ময়দানে, প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুফু শ্বশুর শাশুড়ি কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ দাদা পীরের মহব্বতের মানুষ, না দাদা পীরের কলিজাটা 5 হুজুর কিংবা যে কোনো হুজুরের মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কিংবা যে কোনো খলিফার মহব্বতের মানুষ। আখিরি জামানা, ধোকার মধ্যে পড়বেন না বাবা, ধোকার মধ্যে পড়বেন না। দুনিয়া কোনো শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। এই মাটিতে একজন আসবে, নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ওর নামটা কি? আসবে না এটা মিথ্যে কথা? আমরা আখেরি জামানার নবীর উম্মত দাবি করে আবার কি আমরা দাজ্জালকেও কি নবী বলে মানবো? আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে? পরিবেশ তৈরি করা লাগে। এই পরিবেশ তৈরি হচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী হলো আমাদেরই ভাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে দোয়াজাম ইয়াজাম করা বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া হলো শিরক। যদি বলেন না নাউযুবিল্লাহ। এই পরিবেশ তৈরি হচ্ছে। নামাজের ভিতরে মোনাজাত করে দেখবেন, অনেক ভালো ভালো দোয়া মোনাজাতে পড়ে, অনেক লম্বা লম্বা দোয়া অনেকক্ষণ ধরে মোনাজাত করে, আর মুসল্লির পিছনে সব বসে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব দোয়া দরুদ ভালো ভালো মোনাজাতের দোয়া পড়ছে, মোনাজাত শেষ করছে যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর, কথা বলে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা কিন্তু বলে না। দেখবেন প্রায় জায়গায় লক্ষ্য করবেন, কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কার নামটা চাপা দিল? আমরা তো মরে যাব, আমরা তো মরে যাব। 10 বছর পরে আমাদের এই বাচ্চাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনবে? আমরা তো মরে যাব। আমাদের এই বাচ্চাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনবে? ওরা আস্তে আস্তে বড় হবে, জওয়ান হবে, যুবক হবে, ওদের কাছে দাজ্জাল এসে নবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না পারবে না? এখনো বুঝাতে পারিনি মনে হয়। দাজ্জাল আসবে না এটা মিথ্যে কথা। দাজ্জালের দল হবে না হবে না? ছোট দল না বড় দল? কোথা থেকে আনবে দলটা? আসমান থেকে নামাবে না কবর থেকে তুলবে? ওই আমাদের ওই নাতি পুতা, বুঝতে পারছেন না? আমরা তো মরে যাব।
আমরা তো মরে যাব। আমাদের নাতি পোতাদের নিয়ে দল করবে, আমাদের নাতি পোতাদের দিয়েই বাড়ি 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 বাড়িতে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। দাজ্জাল আসবে না, মিথ্যে কথা। কঠিন সময়। আমার ভাইজানরা, বাপজানেরা, আখিরি জামানা আল্লাহ রসুল ফরমাচ্ছেন, এমন এমন ফতোয়া, এমন এমন মশলা বলবে যা কোনোদিন তোমার বাপ দাদরাও শোনেনি, তোমরাও কখনো শোনোনি। খবরদার, তাদের কাছে তোমরা যেও না, তাদের ঘরেও তোমাদের কাছে আসতেও দিও না। মানামানি করেও তো পারবেন না, ওদের দল তো বড়, ছোট, মানামানি করো। এতটুকু বলার অধিকার আছে না নাই? তোরা তোদের দল নিয়ে থাক বাবা, আমরা যেটুকু আছি আমাদের দল নিয়ে থাকি। এতটুকু বলার অধিকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে। নরম ভাবে বললে তো আরো পেয়ে বসবে, আরো পেয়ে বসবে। একটু গরম ভাবে, এমন ভাবে বলতে হবে এইদিকে যেন জীবনও না আসে। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, ইমান ইসলামের কায়েম রাখুন, ইমান ইসলামের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা শরীফের মানুষ, আল্লাহ পাকের নিয়ামত। আমার নবী পাকের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা যে ঘরটাই থাকতেন মক্কা শরীফে, যে ঘরে আল্লাহর নবী তো আল্লাহ হয়েছিলেন, মৌলুদুন নবী যে ঘরটাকে বলা হয়, সেই ঘরটা এখনো মক্কা শরীফে আছে না নাই? এখনো আছে। সেই ঘরটাকে সৌদির বাদশা এখন লাইব্রেরি করেছে, কুতুবখানা করেছে। ওই ঘরটা কাবা শরীফ থেকে কত দূর? 5 মাইল, 3 মাইল, 2 মাইল, 1 মাইল। কাবা ঘরের কাছেই তো। ঘর থেকে বেরিয়ে আল্লাহ নবী আসতেন, আল্লাহর কাবা ঘরে এসে বসতেন। কাবা ঘরের বারান্দা, আর কাবা ঘর এমন একটা ঘর যে ঘরে সারা বিশ্বের মুসলমান আসে না আসে না। একটু হানা কিছু বলে, কাউকে দাওয়াত করতে হয় বিরিয়ানি খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ানো হবে, দাওয়াত করতে হয়। নিজের ইচ্ছায় আসামি হিসাবে আসতে হয়, আসামি হিসাবে আসতে হয়। যে ঘরে আসলি হজ কবুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ঘরে আসলি জীবনের গুনাহগুলো সব মাফ। জোরে বলবেন না? নবী আমার কাবা ঘরে বারান্দায় বসতেন, এক কোণে বসে বসে কোরআন পাক তিলাওয়াত করতেন। আর কাবা ঘরে সারা দুনিয়ার মানুষ আসে। মানুষ আল্লাহর কাবা ঘর তওয়াফ করে, আর নবী পাকের চাঁদ মুখে পানে চেয়েছে দেখে। আল্লাহ রসুলের মধুর এলহানের কোরআন পাক তেলাওয়াত করা শুনে মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে কাবা ঘর তওয়াফ করে সব আমার নবীর কাছে ভিড় করে জমে এসে দাঁড়ায়। আমার নবী পাকের নূরের জবানের কোরআন পাক তেলাওয়াত শুনে মানুষ আর স্থির থাকতে পারে না। মানুষের অন্তরে, হৃদয়ে, কলবে আকর্ষণ শুরু হয়ে যায়। সবাই আদবের সাথে বসে আমার নবী পাকের নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে ওখান থেকে দেশ বিদেশে মানুষ ছড়িয়ে যায়। জোরে বলবেন না? ইসলামের মেন কেন্দ্র কোনটা? ইসলামের মেন কেন্দ্র হল আল্লাহর কাবা। এই কাবা থেকে সারা দুনিয়ায় আল্লাহ ইসলাম প্রচার হয়। মক্কার মোড়ল সর্দাররা দেখলো যে মানুষ তো সব আমার ভাতিজার কাছে এসে জমে দাঁড়ায়,
আস্তে আস্তে দিনের দিন তো লোক তো মোহাম্মদ আমার ভাতিজার দল ভারী হয়ে যাচ্ছে, কি করা যাবে? আইন করে দিল আমার নবীর উপরে যে আপনি প্রকাশ্যে নামাজ পড়তে পারবেন না, কাবা ঘরে আসা নিষেধ, আইন করে দিল। নবী আমার কোথায় যাবে? পাহাড়ের গুহার মধ্যে থাকে, গুহার মধ্যে চুপি চুপি গোপনে গোপনে নামাজ পড়ে, পাহাড়ের গুহার ভিতরে কোরআন পাক তিলাওয়াত করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মক্কার মানুষ ফজরের সময়তে ভোরবেলায় ঘুম ভেঙে যায়, নবী পাকের কোরআন পাক তিলাওয়াত শুনে মানুষ আর স্থির থাকতে পারে না। ছেলে মেয়ে বউ নাতি পোতা ঘর বাড়ি ফেলে রেখে ছুটে ছুটে এসে পাহাড়ের গুহার মুখের কাছে দাঁড়িয়ে আমার নবী পাকের মধুর এলহানের কোরআন পাক তেলাওয়াত করা শুনে মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে নবীর হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলবেন না। মক্কার মোড়ল সর্দার আইন করে দিল জনগণের উপরে, পাবলিকের। মক্কার ছেলেরা, যুবকরা, তরুণ নওজওয়ানরা, খবরদার, তোরা কেউ ওই পাহাড়ের ধারে কেউ যাবি না। হযরত মুহাম্মদ যে পাহাড়ের গুহায় আছে, ওই গুহার কাছে কেউ যাবি না। যে কেউ যাস তোর গলা কেটে দেবো একবারই, বংশ নিবংশ করবে। মানুষ ভয়ে থেকে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, মানুষ আর কেউ আসে না। নবী আমার পাহাড়ে গুহার ভিতরে বসে বসে কাঁদছে, আল্লাহ কি হলো, আর তো কেউ আসছে না। আপনি আমাকে এত বড় ইসলামের খেদমতের দায়িত্ব দিয়ে আমি দায়িত্ব পালন করব কি করে? আল্লাহ বলে, হাবিব চিন্তা করবেন না, ওরা যতই মানা করুক, যতই বাধা দিক, বিরোধিতা করুক, মনের মালিক হচ্ছে আমি আল্লাহ। জোরে বলবেন না। মনের মালিক কে? আল্লাহ বলছে আমি মনের মালিক, মনটাকে আমি আল্লাহ চেঞ্জ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব এসে আপনার কাছে, ওরা যতই বলুক ওদের কথা গ্রহণ হবে না, সব এসে আপনার কাছে সে জমে দাঁড়াবে, বুঝলেন না? আবু জেহেলের ছেলে ইকরামা, সে আমার নবীকে ভালোবাসতো, নবীর কাছে আসতো, গোপনে গোপনে এসে আমার নবী পাকের নূরে হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলবেন না। জনগণ পাবলিক লক্ষ্য রাখতো যে আমরা গেলে তো গলা কেটে দেবে, বংশ নিবংশ করে দেবে। সর্দারের ছেলে যে আসছে, আইন আইন, জনগণ পাবলিকের জন্য একটা আইন, আর নেতা লিডারদের জন্য, তাদের ছেলে পেলেদের জন্য আইন কি ভিন্ন হবে? আইন তো একই হবে। জনগণ পাবলিক ধরলো আবু জেহেলের ছেলে ইকরামাকে, ধরে হাত পা বেঁধে রাতের অন্ধকারে নিয়ে চলে গেল জঙ্গলের মধ্যে, আকার জঙ্গলে নিয়ে যে ফেলে দিল। জঙ্গলে হিংস্র জন্তু বাঘ ভাল্লুক থাকে না, থাকে না, ইকরামাকে খেয়ে নেবে, কেউ জানতে পারবে? আমাদের সর্দারের ছেলে লাপাত্তা, নিখোঁজ হয়ে গেল, কি করে কোথায় গেল? ফেলে দিয়ে চলে গেল। আল্লাহ রঙের জঙ্গলে হিংস্র জন্তু বাঘ ভাল্লুক, ইকরামা চতুর্পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে লাগলো। চলে বলো সুবহানাল্লাহ। ইকরামা কাঁদছে ভয়েতে, এই হিংস্র জন্তু বাঘ ভাল্লুক আমাকে খেলা, আমি আমার জীবন রাখবো না। আমার সমাজের মানুষ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল। কেন বাবা? আমি তো তাদের সঙ্গে কোনো অসৎ ব্যবহার করিনি, কোনো বেয়াদবি করিনি, কোনো কটু কথা বলিনি, অসম্মান করিনি। তবে হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাকে মহব্বত করি, তাকে না দেখলে থাকতে পারি না। গোপনে গোপনে তার কাছে যায়, গোপনে গোপনে গিয়ে তার নূরে হাত ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। তাই আমার সমাজে মানুষ জানতে পেরে আমাকে মেরে ফেলবার জন্য হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছে। তোমরা হিংস্র জন্তু বাঘ ভাল্লুক আমাকে খেয়ে নেবে, আমি শেষ হয়ে যাব। আমার সমাজের মানুষগুলো তাদের মনটা খুশি হয়ে যাবে।
আল্লাহর হুকুমে হিংস্র জন্তু বাঘ ভাল্লুকের বাঘ শক্তি আল্লাহ দান করলেন। পরিষ্কার আজে বলতে ইকরামা তুমি ভয় করো না, ইকরামা তুমি কেঁদো না, ইকরামা তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। তোমার গায়েতে এতটুকু আমাদের নখের আচর দিবার মতো আমাদের ক্ষমতা নাই। কেন তোমার গা থেকে আমরা আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের সুগন্ধ তোমার কাছ থেকে আমরা পাই। হিংস্র জন্তু বাঘ ভাল্লুকদের ধারালো দাঁত দিয়ে ইকরামার হাতে পায়ে বেড়ি মাথাটা কুটকুট করে কেটে দিল, হাত পা খুলে দিয়ে বাঘ ভাল্লুকরা সাথে সাথে করে নিয়ে এসে ইকরামাকে জঙ্গল থেকে বাইরে বের করে দিয়ে চলে গেল। জোরে বলবেন না। ইকরামা নিজের জীবন বাঁচাবার জন্য চুপি চুপি গিয়ে নিজের বাড়িতেই গিয়ে আত্মগোপন করলে। পরের দিন যখন বাইরে বেরিয়েছে, সমাজে মানুষ চেয়েছে, দেখছে সর্বনাশ, রে হয় দেখ আমাদের সে সর্দারের ছেলে গতকালকে আমরা জঙ্গলে ফেলে দিয়ে হাত পা বেঁধে বাঘের মুখের কাছে, বাঘ তো খাইনে, ওর হাত পা খুললো কে? কে ওকে বাঁচালো? ওখান থেকে আনলো কে? ধর ওকে। চতুর্দিকে ঘেরাও করে ধরে হাত পা বেঁধে কড়া শাসন। সত্যি কথা বলো, তোমায় কে বাঁচিয়েছে? ইকরামার মুখে একটাই কথা ছিল, এ মক্কার নিষ্ঠুরে দলেরা, এ মক্কার পাষাণীরা, কান খাড়া করে শুনে নাও, আমাকে অন্য কেউ বাঁচায় না, আমাকে যিনি বাঁচিয়েছেন তিনি হলেন আমার রব্বুল আলামিন আল্লাহ পাক। জোরে বলেন না, জোরে বলেন না। এরা হা করে হাসে, আল্লাহ বাঁচিয়েছে। থামো, দেখবে এবার তোমার আল্লাহ কি করে বাঁচায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাত পা বেঁধে রাতের অন্ধকারে চলে গেল সমুদ্রের ধারে, নৌকোয় করে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে সমুদ্রের গভীর পানির কাছে নিয়ে যে ইকরামাকে হাত পা বাঁধা অবস্থায় ধরে নৌকার উপর থেকে সমুদ্রের পানিতে ফেলে। হাত পা বাঁধা, ভাসবে না ডুববে? ভাসবে না ডুববে? সমুদ্রের গভীর পানির নিচে বড় বড় মাছ আছে না নাই? হাঙর কুমির আছে না নাই? গিলে খেয়ে নেবে, কেউ জানতে পারবে? আল্লাহর হুকুমে গভীর পানির নিচে থেকে বড় বড় মাছেরা ভেসে উঠে ইকরামাকে মাছেরা নিজেদের পিঠ দিয়ে ঠাই দিয়ে রাখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইকরামা কাঁদছে মাছের পিঠে, হাজার হাজার মাছ হুড়োহুড়ি করছে, ভয়েতে কাঁদছে। কুমিরেরা, হাঙরেরা, মাছের আমায় খেয়ে নাও, আমার জীবন রাখবো না। আমার সমাজের মানুষ আমাকে মেরে ফেলবার জন্য বারবার করে এত কষ্ট দেয় কেন? তাদের সাথে কোনো বেয়াদবি করিনি, অসম্মান করিনি, কোনো কটু কথা তাদের বলিনি। তবে হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাকে মোহাব্বত করি, তার কাছে যাই, না দেখলে থাকতে পারি না। গোপনে গোপনে তার কাছে গিয়ে তার নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার সমাজের মানুষরা জানতে পেরে আমাকে মেরে ফেলবার জন্য হাত পা বেঁধে সমুদ্রের পানিতে ফেলে দিয়ে গেছে। তোমরা আমায় খেয়ে ফেলবে, আমি শেষ হয়ে যাব, ওদের মনটা খুশি হয়ে যাবে। আল্লাহর হুকুমের সমুদ্রের মাছ হাঙর কুমির কামড় দিয়ে জবান খুলে গেল। আল্লাহ বাক শক্তি দান করলেন। পরিষ্কার আওয়াজে বলতে, ইকরামা তোমার কোনো ভয় নাই, ও ইকরামা তুমি কেঁদো না, তোমার গায়েতে এতটুকু কষ্ট দেওয়ার মতো আমাদের ক্ষমতা নাই। কেন? তোমার গা থেকে আমরা আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের সুগন্ধ তোমার কাছ থেকে আমরা পাই। যদি বলেন না
জোরে বলতে পারে না সুবহানাল্লাহ? নারাই দেখবে, নারাই দেখবে। হাগর কুমিরদের ঢাল আর ধাঁধ দিয়ে মাছেরা ঠোঁট ঘষে ঘষে হাত পা খুলে দিল, মাছেরা পিঠে করে ভাসিয়ে ভাসিয়ে সমুদ্রের পানি থেকে আড়াই তুলে দিয়ে চলে গেল। জোরে বলুন না সুবহান। এবারেও একরামা নিজের জীবন বাঁচানোর জন্য চুপি চুপি গিয়ে নিজের বাড়িতেই গিয়ে আত্মগোপন করলেন। পরের দিন যখন বাইরে বেরিয়েছে, সমাজের ছেলেরা, যুবরা, গুন্ডা, দস্যু, বদমাশরা চেয়েছে, দেখে সর্বনাশ হয়। দেখ আমাদের সেই সর্দারের ছেলে রে, আগের দিনে ফেললাম বাঘের মুখের কাছে, জঙ্গলে বাঘ খেলো না। গতকালকে ফেললাম রাত্রিরে সমুদ্রের পানিতে, মাছও খায় না, হাগর কুমির কামড়ও খায় না। বাঁচাচ্ছে কে ওকে? ধর ওকে। চতুর্দিকে ঘেরাও করে ধরে হাত পা বেঁধে কড়া শাসন। সত্যি কথা বলে একরামা, তোমায় বাঁচাচ্ছে কে? কে বাঁচালো? একরামার মুখে একটাই কথা ছিল, এই মক্কা নিষ্ঠুরের দলেরা, পাষাণ পাষাণীরা, আমাকে অন্য কেউ বাঁচায় না, আমাকে যিনি বাঁচিয়েছেন তিনি হলেন আমাদের রব্বুল আলামিন আল্লাহ পাক। জোরে বলতে পারছেন না? ক বছর আগে বাবা এতে গো বর্মাতে কি হলো? বর্মা বললেন না, বাংলাদেশের পাশে বর্মা, মুসলমানদের কি হলো? এখন কি হচ্ছে? এখন আল্লাহ চাকা ঘুরিয়ে দিয়েছ তো, চাকা ঘুরিয়ে দিয়েছ তো। খালি মুসলমান মারবে, মুসলমান মারবে, বুদ্ধি খাটাচ্ছে। লেখাপড়া শিক্ষিত মানুষ খবরে কাউ যারা পড়েন বলতে পারছেন না কি হচ্ছে। যারা মুসলমানকে মারলো, তাহলে শেষ করলাম, তাদের নিজেদের মধ্যে লেগে গেছে, নিজেরা নিজেরা মরছে। কথা বুঝতে পারছে না? পারছে না? মনের মালিক কে? মনের মালিক কে? ভারতের মুসলমান তাড়াবে, ভারতে মুসলমান থাকবে, চিন্তা করবেন না। আল্লাহ আছেন না নাই? কথা বলে না। আল্লাহ আছেন না নাই? আল্লাহ হেফাজত করবে। খবরদার মন ভাঙবেন না, মনে উদ্যম রাখেন, জোর রাখেন, ইমানের উপরে মজবুতি রাখেন, ইমানকে নষ্ট করবেন না, হালকা করবেন না। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবক, আল্লাহ বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইজ্জতের হেফাজত করা মালিক আল্লাহ। আল্লাহ রক্ষা করেন, হেফাজত করেন। বেদিন গায়ের কওমদের চক্রান্ত থেকে আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করু। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মক্কার মোড়লের ছেলে, নেতার ছেলে একরামাকে, সরদারের ছেলেকে জনগণ পাবলু, গুন্ডা, দস্যু, বদমার হাত পা বেঁধে নিয়ে চলে গেল কোথায়? জিজ্ঞাসা, কে বাঁচিয়েছে বল? বললে আমাকে অন্য কেউ বাঁচায় না, আমাকে যিনি বাঁচিয়েছেন তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ পাক। এরা হাহা করে হাসে। থামো, এবারে আল্লাহ কি করে বাঁচাই দেখবো, তোকে নিজে হাতে করে শেষ করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। নিয়ে চলে গেল মক্কার বড় পাহাড়, বড় পাহাড়ের চূড়ার উপর নিয়ে এই নিষ্ঠুরের দলেরা আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পাহাড়ের চূড়ার উপর থেকে এমনি করে ফেলে দিল। পাহাড়ের উপর থেকে নিচে পড়লে বাঁচবে? কথা বলে না, বাঁচবে? হাড় হাড্ডি গোস্ত পড়তে কিছু থাকবে? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ফেলে দিল। আল্লাহ রাব্বুল হুকুম করলেন, আসমানে ফেরেশতারা, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা নেমে যাও, তোমরা গিয়ে আমার একরামাকে তোমরা গিয়ে ধরে লাও। জোরে বলুন না। আল্লাহ ফেরেশতা একরামাকে লুপে নিল। আস্তে 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 একরামাকে নিয়ে নিচে নামিয়ে দিয়ে আল্লাহ ফেরেশতারা সব চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আছে না নাই? কথা বলে না। দেখেছেন? তাহলে নেই। আল্লাহ ফেরেশতায় নিচে নামিয়ে দিয়ে চলে গেল। এবারে দস্যু বদমাশ গুন্ডারা উপর থেকে নামছে, নিচে নেমে দেখে সর্বনাশ রে, হয় দেখ ও আমাদের আগে নেমে পড়েছে। কি ব্যাপার রে? হ্যাঁ, আমরা তো নিজে হাতে ফেললাম, ওকে বাঁচালো কে? কে নিচে নামালো? ও তো আমাদের আগে নেমে পড়ে হাসছে। দেখো কিচ্ছু হয়নি। গুন্ডা দস্যুদের যারা বেশি বদমাইশ ছিল তারা পেছন দিকে যায়, কাপড় আলোক করে তুলে তুলে দেখে, একটু ছেড়েও না, ফাটেও না, কাটেও না, ভাগেও না, ব্যথাও পায় না। কিরম দেখ হাসছে। কি ব্যাপার? এই কেউ যাবিনি, দাঁড়া, সবাই ক্ষমা চা, সবাই ক্ষমা চা। গুন্ডা দস্যুদের যারা হেড তারা ঘেরাও হয়ে যাবিনি, দাঁড়া, ক্ষমা চা, সবাই মাপ চা, অন্যায়ভাবে কষ্ট দিয়েছি ছেলেটাকে। এই হলো সত্য, এই হলো খাঁটি। সবাই মাপ চা, সবাই হাত জোড়ে মাপ চায়, হাত জোড় করে, একরামা অন্যায় করেছি, অন্যায়ভাবে কষ্ট দিয়ে, একরামা একরামা আমাদেরকে অভিশাপ দিও না, আমাদেরকে বদদোয়া করো না, একরামা একরামা আমাদেরকে ক্ষমা করে দাও, একরামা আমাদেরকেও নিয়ে চলো। বলো কোথা আছে সে আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকেও তিনার কাছে নিয়ে চলো, আমরাও তোমার সাথে গিয়ে তিনার নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না? আমাকে আগিয়ে দিয়ে গুন্ডা দস্যু বদমাইশের দল পেছনে পেছনে যায় ওই পাহাড়ের গুহার ভিতরে, যে গুহার মধ্যে আমার রাসূল পাক ছিলেন, ওই গুহার ভিতরে দলে দলে এসে আমার নবী পাকের কদমের কাছে বসে হুজুরের নূরে হাত ধরে একসাথে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কালমা লা ইলাহা, কালমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, মুসল্লিরা, আখিরি জামানা নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। এটা আখিরি জামানা। দুনিয়ার শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। সাবধান, কারোর কথায় কান দেবেন না, কারোর দিকে ফিরে তাকাবেন না। এ মাটি আল্লাহর ওলিয়ে কামেলদের মাটি। জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? এখন বাগান তৈরি করলো কারা, আর বাগানের মালিক দাবি করছে কারা? কি গো, বাগান তৈরি করলেন কারা, আর বাগানের মালিক দাবি করছে কারা? খবরদার, একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকুন, তার আদেশ নিষেধ সেই মতন চলুন করুন, কারোর মুখের দিকে তাকাবেন না।
যার সাথে মোহাব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে হাসর করবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজান না বাপজানেরা, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতন একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। সম্মান করো বাবা, সম্মান। আমরা গেছি আসাম, অরুণাচল গেছি, হিমাচল গেছি, নিফা গেছি, নিফা উত্তর লক্ষিমপুর গেছি। ফুরফুরা শরীফে গাড়িতে বসেছি, 5 দিন পরে যে পৌঁছেছি। এমন জায়গায় চলে গেছি যে দেশের মেয়ে ছেলে বেটা ছেলে ল্যাংটো, উলঙ্গ, ল্যাংটো। বুকের কাছে একটা পাতলা কাপড় টাঙানো আছে, আর কোমরে একটা ঘুনসি দিয়ে একটা পাতলা কাপড়। বুঝতে পারছেন না? গোটা শরীর উলঙ্গ। এমন জায়গায় চলে গেছি, সেখানেও যে দেখছি মুরব্বী মুরব্বী মানুষ, বুড়ো বুড়ো মানুষ আসছে, লম্বা সুন্নতি জব্বা, গোল টুপি, চাপ দাড়ি, এসে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? যে হুজুর। জিজ্ঞেস করি আপনারা কোন সিলসিলা? বলে হুজুর আমরাও ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফ গেছিলেন? বলে না হুজুর, ফুরফুরা শরীফ যায়নি হুজুর। তবে মুজাদ্দিদ সাহেব আমাদের দেশে এসেছেন, বসিরহাটে আল্লামা আমার রুহুল আমিন সাহেব, তিনি আমাদের দেশে এসেছেন। বলবেন না সুবহানাল্লাহ? এবার তখন কি গাড়ি ঘোড়া ছিল, রাস্তাঘাট ছিল? কি করে গেলে? মুজাদ্দিদ সাহেব যেন আমাদের দেশে আসতেন, রাস্তার ম্যাপ করে নিতেন, জালসা করে জালসা করে জালসা করে জালসা করে আমাদের দেশে এসেছে। আবার বাড়ি যাওয়ার সময় জালসা করে জালসা করে জালসা করে জালসা করে ফুরফুরা শরীফ চলে গেছে। আমার আব্বা জান হাজরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ, আমরা নিজেরা তো ছোট্ট, হুজুর কিবলা জালসা করতেন গরু গাড়ি করে, 5খানা 6খানা গরু গাড়ি একসাথে লাইন দিয়ে বেরোতেন ফুরফুরা শরীফ, হুগলি, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম। হাঁড়ি চাল কাঠ বেঁধে নিয়ে জায়গায় জায়গায় বাজার থেকে দাঁড়াতেন, একটু সবজি টবজি মাছ টাছ কিনে নিতেন, যেতেন বড় পুকুর দেখে গাছের পাড়ে গাছপাড়া থেকে দাঁড়াতেন, দাঁড়াও এখানে দাঁড়াও, এই বাবা গাছতলা পিছন করো, এইখানে রান্না বান্না করো, এই পুকুরে গোসল করো, খাওয়া দাওয়া করতেন, ওইখানে নামাজ পড়ে একটু আরাম করে আবার বেরোতে, চলো জলসায় যায়, চলো। এইভাবে এখন আমরা যাই বলে হুজুর কিবলা আমাদের দেশে ছোট হুজুর গরু গাড়ি করে এসছে। কথা বুঝতে পারছে না? কথা বুঝতে পারছে? কত কষ্ট করেছে বাবা। হ্যাঁ, বাগান তৈরি করলেন কারা? এখন বাগানের মালিক দাবি করছে কারা? সাবধান। যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে হাসর করবেন। বুঝলেন? আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের কাতারে আল্লাহ হাসর করবেন একসাথে। আল্লাহ রসুলের দামান ধরা তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবী এক এক রাতে এক এক আম্মা জানের ঘরে তাশরীফ রাখতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ রেখে আরাম করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাও ঘুমাচ্ছেন, আল্লাহ রসুল আরাম করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘুমটা ভাঙার পরে দেখছেন আল্লাহ রসুল বিছানায় নাই। চিন্তিত হয়ে পড়লেন, গেলেন কোথায় এত রাত্রিরে? আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর থেকে বেরিয়ে অন্যান্য আম্মাজানদের ঘরে জানলা দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে মেরে দেখতে লাগলে আল্লাহ রসুল অন্য কোনো বিবির ঘরে আছেন নাকি। তাও দেখলেন নাই, কোনো বিবির ঘরেও নাই। গেলেন কোথায়?
আম্মা জান আয়েশা সিদ্দিকা অন্ধকারে হাতড়ে হাতড়ে মা ফাতেমার ঘরে চলে গেল। মা ফাতেমাকে কে উঠালে, জিজ্ঞাসা মা ফাতেমা আপনার আব্বা জানের খবর কি? হাজা মা ফাতেমা বলে আম্মা জান আব্বা জান তো আজকে আমার ঘরে আসেন নাই, আম্মা জান আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা বলে মা ফাতেমা আমার ঘরে তো ছিলেন, আরাম করছে, আমি আয়েশা ঘুমাচ্ছিলাম, আমার ঘুমটা ভাঙার পরে দেখছি আল্লাহ রসুল আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। হাজরতে মা ফাতেমা চিন্তিত হয়ে পড়লেন। অন্ধকারে মা ফাতেমা আম্মা জান আয়েশা সিদ্দিকা হাতড়ে হাতড়ে খুঁজে খুঁজে মদিনার মসজিদে নবাবী শরীফে চলে গেলেন। মদিনার মসজিদ নবাবী শরীফে গিয়ে সাহাবাই কেরামদের উঠালেন। ও আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবীর খবর কি? সাহাবীরা বলে আম্মা জান আল্লাহ রসুল তো আজকে মদিনার মসজিদে নবাবী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেননি। আম্মা জান আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা বলে মা বাবা আমার ঘরে তো আল্লাহ রসুল ছিলেন, আরাম করছেন, আমিও ঘুমাচ্ছিলাম, আমার ঘুমটা ভাগার পরে দেখছি আল্লাহ রসুল আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে পড়লেন। মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে খোঁজ পড়ে গেল। একদিন দুদিন তিন দিন আল্লাহ নবীর কোনো সংবাদ পাওয়া গেল না। বাড়ি বাড়িতে সাহাবায়ে কেরামরা তদন্ত করতেন, কোনো খবর নেই। আল্লাহ নবীর শত্রু ছিল না, ছিল নেই। আল্লাহ নবী রাতের অন্ধকারে একা ঘর থেকে বেরোতেন। নতুন নতুন মুসলমান যারা, নতুন নতুন সাহাবা যারা, তারা পাহাড়ে পর্বতের গুহায় গুহায় জঙ্গলে জঙ্গলে থাকতেন। আল্লাহ রসুল নিজে অন্ধকারে একা গিয়ে ওই সমস্ত নতুন নতুন সাহাবা, নতুন নতুন মুসলমানদের কাছে কোরআন পাকের তালিম, শরীয়ত পাকের হুকুম আকাম শিক্ষা দিয়ে তালিম দিয়ে আবার ফিরে আসতেন। কাফের